বিশ্বজোড়া তবলিগি জমাত, বিশ্বজোড়া তবলিগি জমাতের প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। বর্তমানে সারা বিশ্বে তবলিগি জমাতের কাজ চলছে। প্রতিষ্ঠা করেছিলেন ইলিয়াস। ইলিয়াসকে জন্ম দিয়েছিল দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের সন্তান ইলিয়াস। আর ইলিয়াসের কর্মকাণ্ডে বর্তমানে সারা দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বাঁচার পথ পাচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে, আকাশে যখন সূর্য উদয় হয়, চামচিকার চুকে তা সহ্য হয় না। চামচিকা চিনেন আপনারা? চামচিকা চুকে সূর্যের আলো সহ্য হয় না। এই জন্য চামচিকারা দিনের বেলায় লুকিয়ে থাকে আড়ালে, সন্ধ্যা হলে সূর্য অস্ত গেলে পরে বের হয়। এই কথাটা মনে রাখুন, চামচিকা সারাদিন লুকিয়ে থাকে কেন? সূর্যের আলো সহ্য হয় না। সূর্যের আলো সহ্য না হয় বলে যে সূর্য উদয় হয়ে পৃথিবীটা অন্ধকার করে ফেলেছে। বলুন, চামচিকার কথা মতো সূর্যের দ্বারা পৃথিবী অন্ধকার হয় না চামচিকার চক্ষু অন্ধকার? ঠিক তেমনি ভাবে যারা বিশ্বজোড়া তবলিগি জমাতকে গুমরা বলে, পথভ্রষ্ট বলে, এরা নিজেরা গুমরা পথভ্রষ্ট। ইলিয়াস তো সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছেন। তোমরা যারা ইলিয়াসি তবলিগকে পথভ্রষ্ট বলছো, তোমরা কত গন্ডা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছ। এদিকে তাকাইলেই তো হয়, যারা বলে, যারা সমালোচনা করে, এরা কতজন মানুষকে উযু গোসল শিখাইলো, কতজন মানুষকে মুসল্লি বানাইলো, কতজন মানুষকে মুসলমান বানাইলো। আর ইলিয়াসি তবলিগ দুনিয়ার কত হাজার হাজার ইহুদি খ্রিস্টানকে মুসলমান বানাইলো, কত লক্ষ কোটি মুসলমানকে নমাজি বানাইলো, তাকাইলেই তো হয়। তারপরেও বাংলায় একটা কথা আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। যারে দেখতে নারী তার চলন বাঁকা। তবলিগি জমাত দেখতে পারি না, এই জন্য দোষ তার বের করতেই হবে। এই সাধনায় যারা আদা জল খেয়ে লেগেছেন যে তবলিগি জমাতের দোষ বের করতেই হবে, এরা বিভিন্ন রকমের দোষ বের করেছেন। এর মধ্যে একটা দোষ বের করেছেন, তবলিগি জমাতের লোকেরা যে আল্লাহর ঘর মসজিদে তাকে খায়, ঘুমায়। ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তো মসজিদ নাপাক হয়ে যাবে। দুই পাক করবে কে? একটা দোষ বের করলো। আমি জবাব দিবার আগে জিজ্ঞাসা করি, চিল্লায় না গেলে কি কোনো মুসলমান বৎসরে কোনোদিন মসজিদে তাকে খায়, ঘুমায় না? ঘুমায়। তখন কি স্বপ্ন দোষিবার সম্ভাবনা নাই? তার স্বপ্ন দোষে যদি মসজিদ নাপাক হয়, তাহলে যে দুইয়ে সাফ করবে দিনের কাজের জন্য, সারা দুনিয়াতে দিন জারির জন্য যারা মসজিদে যায় তাকে খায়, ঘুমায়, এদের স্বপ্ন দোষে যদি মসজিদ নাপাক হয়, তাহলে তারাই দুইয়ে সাফ করবে। এবং এই দুইয়ে সাফ করেনেওয়ালারা কারা হবে, এটারও সুস্পষ্ট দিক নির্দেশনা আমরা হাদিসে পাই। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন। এমত অবস্থায় একজন নৌ মুসলিম বুঝেন, নয়া মুসলমান হয়েছে, মসজিদের আদব কায়দা এখনো শিখছে না, মসজিদে ঢুকলো, রাসূলের সামনে বসে রাসূলের মসজিদের ভিতরে পেশাব করা শুরু করলো। রাসূলের সঙ্গী সাথীগণ লোকটাকে দৌড়াইতে চাইলেন। রাসূল বলেন, সাবধান, দৌড়াইবা না। মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিছে, এখন দৌড়াইলে কি উপকারটা হবে? আর দৌড়াইও না, এখন তাকে পেশাব করে শেষ করতে দাও। রাসূলের মসজিদে রাসূলের সামনে পেশাব করে শেষ করলো। রাসূল তাকে বুঝাইলেন, তুমি নতুন মুসলমান হইছো, মসজিদের আদব কায়দা শিখছো না, মসজিদ আল্লাহর পবিত্র ঘর, আর পেশাব হইল নাপাক, এই কারণে আর কোনোদিন এই কাজ করো না। আর যারা দৌড়াইতে চাইছিল তাদেরকে বললেন, লোকটা জানিয়া শুনিয়া নাপাক করছে না, না জানিয়া নাপাক করছে, তোমরা তো জানো, তোমরা বালতি আনো, ফানি আনো, দুইয়া সাফ করো। বলেন, রাসূলের সামনে এক ব্যক্তি একদিন মসজিদ নাপাক করছিল কিনা? জেনে শুনে না না জেনে? যে নাপাক করলো তারে দিয়া দোয়াইলেন না, যারা দৌড়াইতো কইছিল তারারে দিয়া দোয়াইলেন। দেখে সে দইতো, এটা তো হাদিসও আছে। এরা যদি চিল্লা দিবার লাগি মসজিদে যায়, আর স্বপ্ন দুষিয়া যদি মসজিদ না ভাবিয়া যায় কি, তখন আনা জানিয়া না ভাগ করলো। তোমরা যারা দৌড়াইতাই হও, তোমরা দইতাই, হাদিসও আছে। এইটা হইল দুধের মধ্যে খাটা বাসার ফল, গির মাঝে খাটা বাসার ফল। তবলিগি জমাতে যে সারা দুনিয়া জুড়ে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টায় লিপ্ত, এটা দুধের মতো সত্য, গির মতো সত্য।
এর মধ্যে যারা কাটা বাসে এইলো কাটা বাসার ফসল। তো ইয়া যদি না ভাগ করে মসজিদ দৈবকে, তোমরা যারা দৌড়াইতে কও তোমরা দইবা, হাদিসে উল্লেখ আছে। এখন কয় তাইলে ই 6 উসুল পাইল কই? 6 উসুল পাইল? আমি জিজ্ঞাসা করি তবলিগের 6 উসুলের প্রথম উসুলের নাম কি? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি মুসলমান হইয়া থাকো তাহলে তোমরা এই কলিমা যেখানো পাইছ তবলিগওয়ালারা এখানেই পাইছে। বলেন তবলিগের দ্বিতীয় উসুল কি? নামাজ। তোমরা যদি মুসলমান হইয়া থাকো, যারা তবলিগের দুর্বার করো, তোমরা যদি মুসলমান হইয়া থাকো তাহলে তোমরা নমাজ যেখানো পাইছ তবলিগিরা নমাজ এখানেই পাইছে। বলেন তবলিগি জমাতের চিল্লার 3 নম্বর উসুল কি? এলেম ও জিকির। তোমরা যারা দেখতে পারো না তবলিগ, তোমরা যদি মুসলমান হইয়া থাকো তাহলে তোমরা এলেম যেখানে পাইছ, তোমরা জিকির যেখানে পাইছ, তবলিগেরাও এলেম আর জিকির সেখানেই পাইছে। 4 নম্বর উসুল কি? একরামুল মুসলিমিন। একজন মুসলমান আর একজন মুসলমানকে সম্মান করবে। তোমরা যদি মুসলমান হইয়া থাকো এই 4 নম্বর উসুল তোমরা যেখানে পাইছ তবলিগিরাও সেখানেই পাইছে। 5 নম্বর উসুল সহিনিয়ত। 5 নম্বর উসুল কি? সহিনিয়ত। তোমরা যারা দেখতে পারো না, তোমরা সহিনিয়ত যেখানে পাইছ তবলিগিরাও সহিনিয়ত সেখানেই পাইছে। 6 নম্বর উসুল কি? নফর ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীনের কাজে সময় দেওয়া, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছাইয়া দেওয়া, তবলিগ করা। তোমরা যদি মুসলমান হইয়া থাকো তাহলে এই 6 নম্বরটা তোমরা যেখানে পাইছ তবলিগেরাও সেখানেই পাইছে। হইল কিনা প্রশ্নের জবাব? 6 উসুল পাইল কই? তোমরা যেখানে পাইছ এখানে। এক বহসের মধ্যে আমারে জিগায়, এক বহস তো 6 উসুলি তবলিগ হারাম, এই দাবিতে তারা বহসে আসলো। আমারে জিজ্ঞাসা করে এই 6 উসুল যদি কেউ মানে না তাহলে তার ব্যাপারে আপনার মতামত কি? কারণ তার প্রশ্ন অত্যন্ত সুদূর প্রসারী ষড়যন্ত্রমূলক। যদি আমি বলি এই 6 উসুল যারা মানে না এরা মুসলমান নয়, তাহলে বলবে এই 6 উসুলের ব্যবস্থা ইলিয়াস করছেন, ইলিয়াসের আগে কি কেউ মুসলমান ছিল না? আর যদি আমি বলি যে এই 6 উসুল যারা মানে না তারাও মুসলমান, তখন বলবে আমরাও মানি না, আমরাও মুসলমান। দেখেন কত চক্রান্তমূলক প্রশ্ন। আমারে জিজ্ঞাসা করে 6 উসুল যারা মানে না তাদের ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম 6 উসুল নয়, শুধু প্রথম নম্বর উসুলটা যে মানে না সেও কাফের। কি বলেন? তবলিগের 6 উসুলের প্রথম নম্বর উসুলটা কি? এটাই না মানলে কাফের। বাকিটা না মানলে কি হইব তুমি বাড়ির চিন্তা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অঙ্কিত রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে উপমহাদেশে যত হাজার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি দেওবন্দি শিক্ষা ব্যবস্থার অনুসারী। কারণ হাদিস শরীফে রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি riwayatin কালা ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয়ে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। রাসূল বলে গেছেন ভিতরে থাকেন, তুমি বলো বের হয়ে আসেন। তোমার স্লোগান রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ। রাসূল বিরোধী স্লোগান যারা ব্যবহার করতে পারে এরা সুন্নি হতে পারে না বেদাতি হতে পারে, সে বিচারের বার আপনাদের হাতেই দিলাম। রাসূলের ঘোষণার বিরুদ্ধে যারা স্লোগান দিতে পারে তারা সুন্নি হতে পারে না বেদাতি হতে পারে, সেই বিচারের বার আপনাদের হাতেই দিলাম। এখন প্রশ্ন হইল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজিজা বলে এক জায়গা থেকে অন্য জায়গায় এমন কিছু মুজিজা প্রদর্শন করেছেন, এমন কিছু দলিল কি হাদিসেও আছে? অবশ্যই হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন। রাসূলের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল। তাহলে রাসূল চন্দ্রে গিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে? যেই রাসূল দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে পারে, সেই রাসূল মদিনার রওজা শরীফে শুয়ে ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হতে পারে না? সুতরাং
এটা হাদিসের দলিল দ্বারা প্রমাণিত রাসূলের এই ধরনের মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অঙ্কিত রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে উপমহাদেশে যত হাজার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি দেওবন্দি শিক্ষা ব্যবস্থার অনুসারী। এই জন্য সবগুলি কওমি মাদ্রাসাকেই দেওবন্দি মাদ্রাসা বলা হয়। এই সমস্ত মাদ্রাসার প্রধান প্রতিষ্ঠাতা, মূল প্রতিষ্ঠাতা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই জন্য এই সমস্ত মাদ্রাসায় এলিম অনুপাতে আমল পাওয়া যায়, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ পাওয়া যায়। এই সমস্ত মাদ্রাসার থেকে যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হন, তারা বর্তমানে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছেন। কওমি মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত আলেমগণ বর্তমানে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছেন। কিভাবে? এই প্রশ্ন অবশ্যই আপনাদের অন্তরে জাগা উচিত। কিভাবে? এর বিস্তারিত জবাব দেওয়ার সময় সুযোগ আমার হাতে নাই। শুধু একটা ব্যবস্থা আপনাদেরকে বলছি, বিশ্বজোড়া তবলিগি জমাত। বিশ্বজোড়া তবলিগি জমাতের প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। বর্তমানে সারা বিশ্বে তবলিগি জমাতের কাজ চলছে। প্রতিষ্ঠা করেছিলেন ইলিয়াস। ইলিয়াসকে জন্ম দিয়েছিল দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের সন্তান ইলিয়াস, আর ইলিয়াসের কর্মকাণ্ডে বর্তমানে সারা দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বাঁচার পথ পাচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে। আকাশে যখন সূর্য উদয় হয়, চামচিকার চুকে তা সহ্য হয় না। চামচিকা চিনেন আপনারা? চামচিকা চুকে সূর্যের আলো সহ্য হয় না। এই জন্য চামচিকারা দিনের বেলায় লুকিয়ে থাকে আড়ালে, সন্ধ্যা হলে সূর্য অস্ত গেলে পরে বের হয়। এই কথাটা মনে রাখুন। চামচিকা সারাদিন লুকিয়ে থাকে কেন? সূর্যের আলো সহ্য হয় না। সূর্যের আলো সহ্য না হয় বলে যে সূর্য উদয় হয়ে পৃথিবীটা অন্ধকার করে ফেলেছে। বলুন, চামচিকার কথা মতো সূর্যের দ্বারা পৃথিবী অন্ধকার হয় না? চামচিকার চক্ষু অন্ধকার। ঠিক তেমনি ভাবে যারা বিশ্বজোড়া তবলিগি জমাতকে গুমরাহ বলে, পথভ্রষ্ট বলে, এরা নিজেরা গুমরাহ পথভ্রষ্ট। ইলিয়াস তো সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছেন। তোমরা যারা ইলিয়াসি তবলিগকে পথভ্রষ্ট বলছো, তোমরা কত গন্ডা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছ। এদিকে তাকাইলেই তো হয়। যারা বলে, যারা সমালোচনা করে, এরা কতজন মানুষকে উযু গোসল শিখাইলো, কতজন মানুষকে মুসল্লি বানাইলো, কতজন মানুষকে মুসলমান বানাইলো। আর ইলিয়াসি তবলিগ দুনিয়ার কত হাজার হাজার ইহুদি খ্রিস্টানকে মুসলমান বানাইলো, কত লক্ষ কোটি মুসলমানকে নামাজি বানাইলো। তাকাইলেই তো হয়। তারপরেও বাংলায় একটা কথা আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। যারে দেখতে নারী তার চলন বাঁকা। তবলিগি জমাত দেখতে পারি না, এই জন্য দুষ তার বের করতেই হবে। এই সাধনায় যারা আদা জল খেয়ে লেগেছেন যে তবলিগি জমাতের দুষ বের করতেই হবে, এরা বিভিন্ন রকমের দুষ বের করেছেন। এর মধ্যে একটা দুষ বের করেছেন, তবলিগি জমাতের লোকেরা যে আল্লাহর ঘর মসজিদে তাকে খায়, ঘুমায়। ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তো মসজিদ নাপাক হয়ে যাবে। দুয়ে পাক করবে কে? একটা দোষ বাইর করলো। আমি জবাব দিবার আগে জিজ্ঞাসা করি, চিল্লায় না গেলে কি কোনো মুসলমান বৎসরে কোনোদিন মসজিদে তাকে খায়, ঘুমায় না? ঘুমায়। তখন কি স্বপ্নদোষ হইবার সম্ভাবনা নাই? তার স্বপ্নদোষে যদি মসজিদ নাপাক হয়, তাহলে যে দুইয়ে সাফ করবে দিনের কাজের জন্য, সারা দুনিয়াতে দিন জারির জন্য যারা মসজিদে যায় তাকে খায়, ঘুমায়, এদের স্বপ্ন দোষে যদি মসজিদ নাপাক হয়, তাহলে তারাই দুইয়ে সাফ করবে। এবং এই দুইয়ে সাফ করেনেওয়ালারা কারা হবে, এটারও সুস্পষ্ট দিক নির্দেশনা আমরা হাদিসে পাই। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন। এমত অবস্থায় একজন নৌ মুসলিম বুঝেন, নয়া মুসলমান হইছে, মসজিদের আদব কায়দা এখনো শিখছে না, মসজিদে ঢুকলো, রাসূলের সামনে বসে রাসূলের মসজিদের ভিতরে পেশাব করা শুরু করলো। রাসূলের সঙ্গী সাথীগণ লোকটাকে দৌড়াইতে চাইলেন,
রাসূল বলেন সাবধান, দৌড়াইবা না। মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিছে, এখন দৌড়াইলে কি উপকারটা হবে? আর দৌড়াইও না, এখন তাকে পেশাব করে শেষ করতে দাও। রসুলের মসজিদে রসুলের সামনে পেশাব করে শেষ করলো। রসুল তাকে বুঝাইলেন, তুমি নূতন মুসলমান হইছ, মসজিদের আদব কায়দা শিখছ না। মসজিদ আল্লাহর পবিত্র ঘর, আর পেশাব হইল নাফাক, এই কারণে আর কোনোদিন এই কাজ করো না। আর যারা দৌড়াইতে চাইছিল তাদেরকে বললেন, লোকটা জানিয়া শুনিয়া নাফাক করছে না, না জানিয়া নাফাক করছে। তোমরা তো জানো, তোমরা বালতি আনো, ফানি আনো, দুইয়া সাফ করো। বলেন রসুলের সামনে এক ব্যক্তি একদিন মসজিদ নাফাক করছিল কিনা? জেনে শুনে না না জেনে? যে নাফাক করলো তারে দিয়া দোয়াইলেন না, যারা দৌড়াইতো কইছিল তারারে দিয়া দোয়াইলেন। দেখে সে দইতো, এটা তো আদিস আছে। এরা যদি চিল্লা দিবার লাগি মসজিদও যায়, আর স্বপ্ন দুষিয়া যদি মসজিদ না ভাবিয়া যায় কি, তখন আনা জানিয়া না ভাগ করলো। তোমরা যারা দৌড়াইতাই হও, তোমরা দইতাই, আদিসও আছে। এইটা হইল দুধের মধ্যে খাটা বাসার ফল, গির মাঝে খাটা বাসার ফল। তবলিগি জমাতে যে সারা দুনিয়া জুড়ে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টায় লিপ্ত, এটা দুধের মতো সত্য, গির মতো সত্য। এর মধ্যে যারা কাটা বাসে, এইলো কাটা বাসার ফসল। তো যদি নাফাক করে মসজিদ দইবকে, তোমরা যারা দৌড়াইতে কও, তোমরা দইবা, হাদিসে উল্লেখ আছে। এখন কয় তাইলে ই ছয় উসুল পাইল কই? ছয় উসুল পাইল? আমি জিজ্ঞাসা করি, তবলিগের ছয় উসুলের প্রথম উসুলের নাম কি? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি মুসলমান হইয়া থাকো, তাহলে তোমরা এই কলিমা যেখানো পাইছ, তবলিগওয়ালারা এখানোই পাইছে। বলেন তবলিগের দ্বিতীয় উসুল কি? নামাজ। তোমরা যদি মুসলমান হইয়া থাকো, যারা তবলিগের দুর্বার করো, তোমরা যদি মুসলমান হইয়া থাকো, তাহলে তোমরা নমাজ যেখানো পাইছ, তবলিগিরা নমাজ এখানোই পাইছে। বলেন তবলিগি জমাতের চিল্লার 3 নম্বর উসুল কি? এলেম ও জিকির। তোমরা যারা দেখতে পারো না তবলিগ, তোমরা যদি মুসলমান হইয়া থাকো, তাহলে তোমরা এলেম যেখানে পাইছো, তোমরা জিকির যেখানে পাইছো, তবলিগেরাও এলেম আর জিকির সেখানেই পাইছে। 4 নম্বর উসুল কি? একরামুল মুসলিমিন। একজন মুসলমান আর একজন মুসলমানকে সম্মান করবে। তোমরা যদি মুসলমান হইয়া থাকো, এই 4 নম্বর উসুল তোমরা যেখানে পাইছো, তবলিগিরাও সেখানেই পাইছে। 5 নম্বর উসুল সহিনিয়ত। 5 নম্বর উসুল কি? সহিনিয়ত। তোমরা যারা দেখতে পারো না, তোমরা সহিনিয়ত যেখানে পাইছো, তবলিগিরাও সহিনিয়ত সেখানেই পাইছো। 6 নম্বর উসুল কি? নফর ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীনের কাজে সময় দেওয়া, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছাইয়া দেওয়া, তবলিগ করা। তোমরা যদি মুসলমান হইয়া থাকো, তাহলে এই 6 নম্বরটা তোমরা যেখানে পাইছো, তবলিগিরাও সেখানেই পাইছে। হইল কিনা প্রশ্নের জবাব? 6 উসুল পাইল কই? তোমরা যেখানে পাইছো এখানে। এক বহসের মধ্যে আমারে জিগায়, এক বহস, তো 6 উসুলি তবলিগ হারাম, এই দাবিতে তারা বহসে আসলো। আমারে জিজ্ঞাসা করে, এই 6 উসুল যদি কেউ মানে না, তাহলে তার ব্যাপারে আপনার মতামত কি? কারণ তার প্রশ্ন অত্যন্ত সুদূর প্রসারী, ষড়যন্ত্রমূলক। যদি আমি বলি এই 6 উসুল যারা মানে না, এরা মুসলমান নয়, তাহলে বলবে এই 6 উসুলের ব্যবস্থা ইলিয়াস করছেন, ইলিয়াসের আগে কি কেউ মুসলমান ছিল না? আর যদি আমি বলি যে এই 6 উসুল যারা মানে না তারাও মুসলমান, তখন বলবে আমরাও মানি না, আমরাও মুসলমান। দেখেন কত চক্রান্তমূলক প্রশ্ন। আমারে জিজ্ঞাসা করে 6 উসুল যারা মানে না, তাদের ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম 6 উসুল নয়, শুধু প্রথম নম্বর উসুলটা যে মানে না সেও কাফের। কি বলেন? তবলিগের 6 উসুলের প্রথম নম্বর উসুলটা কি? এটাই না মানলে কাফের। বাকিটা না মানলে কি হইব, তুমি বাড়ির চিন্তা করো। কথা বুঝলেন কিনা দেখেন। এখন প্রশ্ন করে, কয় ঠিক আছে বুঝলাম 6 উসুলের 6 উসুল ওই কোরআনে হাদিসে আছে, কিন্তু ইসলামের পঞ্চবিনার মধ্যে তো রমজান মাসে রোজা রাখার কথাও আছে। ইসলামের 5 বিনার মধ্যে তো বাইতুল্লাহ শরীফের তওয়াফ জিয়ারত অর্থাৎ হজের কথাও আছে। কিন্তু তবলিগের 6 উসুলের ভিতরে তো রোজার কথা নাই, হজের কথা নাই। ইসলামের 5 বেনার এই 2 কথা ছাড়লো কেন? এই 2 কথা ছাইরা ইসলামের 5 বেনার 2 বেনার কথাই যে 6 উসুলে নাই, এই 6 উসুল কোনোদিন ইসলামী উসুল হতে পারে না। এই 6 উসুলি তবলিগ কোনোদিন ইসলামী তবলিগ হতে পারে না। এটা হলো যত দোষ বাইর করে, এদের মধ্যে একটা দোষ। আমি আপনাদেরকে বলি,
পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম বলতে পারেন কেউ? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হয়েছে, হুদাল্লিল মুত্তাকিন। আর মুত্তাকিনের পরিচয় দিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বানা অবস্থায় ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়াল্লাযীনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার কাছে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন যারা বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন কাবলিক, অন্যান্য আসমানি কিতাব যারা বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপর যারা ইয়াকিন রাখে। এই দেখেন 6 কথা। 1 নম্বর গায়বানা অবস্থায় ঈমান আনে, 2 নম্বর নামাজ কায়েম করে, 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করে, 4 নম্বরে কোরআন বিশ্বাস করে, 5 নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করে, 6 নম্বরে পরকাল বিশ্বাস করে। এই 6 কথা যারা মানে, আল্লাহ বলেন এরা মুত্তাকিন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা আল্লাহর হেদায়েত প্রাপ্ত, এদের জীবন সফল। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ কত কথার অনুসারীদেরকে সফল বলেছেন। এই 6 কথার কত নম্বরে আছে রমজান মাসে রোজা রাখার কথা? এই 6 কথার কত নম্বরে আছে হজের কথা? নাই। তাইলে কোরআনেও কি আল্লাহ তবলিগীরার মতোই ভুল করলেন? তাহলে তো তোমরা কোরআনই বুঝছো না। যে কোরআন বুঝে না সে তবলিগ বুঝে না, যে কোরআন বুঝে সে তবলিগ বুঝে। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? শুধু এখানেই নয়, আরো অনেক জায়গাতে আল্লাহ কোরআনে এমন 6 কথা বলেছেন যে 6 কথার ভিতরে রোজার কথা উল্লেখ নাই, হজের কথা উল্লেখ নাই। হেদায়েত প্রাপ্ত হবে বলেছেন, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হবে বলেছেন, জাহান্নাম থেকে নাজাত পাবে বলেছেন। অথচ এই 6 আল্লাহর কোরআনের 6 কথার ভিতরেও দেখা যায় রোজার নাম পাওয়া যায় না, হজের নাম পাওয়া যায় না। তাহলে কি আসলে এই রোজা আর হজ ইসলামের কিছু নয়? তাইলে আল্লাহ কোরআনে এগুলির নাম বলেন না কেন? কোরআনে যেখানে যেখানে আল্লাহ 6 কথা বলেছেন সেখানে রোজার কথা হজের কথা বলেন না কেন? এই প্রশ্নের জবাব বুঝলে আপনারা বুঝতে পারবেন তবলিগের 6 কথার ভিতরে রোজা আর হজ আছে কি নাই। আমরা সূরাতুল বাকারার প্রথম 6 কথাই একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বানা অবস্থায় ঈমান আনবে, 1 নম্বর। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে। 4 নম্বরে কি বলছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনে যারা বিশ্বাস করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনে যারা বিশ্বাস করবে। এটা হলো সূরাতুল বাকারার 6 কথার 4 নম্বর কথা। 6 কথার 4 নম্বর কথা। 4 নম্বর কথা মতো আমরা যদি কোরআন বিশ্বাস করি তাহলে কোরআনে কি রোজার কথা, রোজার কোনো আয়াত আছে? তাহলে কোরআন বিশ্বাস করলে রোজার আয়াত সহ হইল না বাদ দিয়া হইল? কোরআনের ভিতরে কি হজের কোনো আয়াত আছে? তাহলে কোরআন বিশ্বাস করলে হজ অন্তর্ভুক্ত রইল না বাদ গেল? রইল। যে তুমি পাও না কেন? তুমি পাও না কেন? ওরা পায় না কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। কিছু মানুষ আছে আঙ্গুলের মাপে 52 আঙ্গুল উঁচা হয়। বাংলা ভাষায় এদেরকে বামন বলা হয়। আঞ্চলিক ভাষায় কোনো কোনো এলাকায় এদেরকে বাউনি বলা হয়, কোনো কোনো এলাকায় বাউন্যা বলা হয়। আমি জানি না আপনারা কি বলে। এতটুকু উঁচা, যত বৎসর বয়সই হোক এই হাত 5 ফুয়া 1.5 হাতের বেশি উঁচা হয় না। এমন মানুষ দেখছেন কেউ কোনোদিন? এদেরকে কি বলা হয়? বাংলায় বলে বামন, বাংলায় কয় বামন। এমন একটা মেয়ে আছিল বামন, 20 বৎসর বয়স হয়েছে, বাপে বিয়া দিছে, শাশুড়িকে নিয়ে এই বামন পুত্রবধূ পাকঘরে ফাঁকফাক করে। শাশুড়ি তাকে কলসি দিয়া পুকুরে পাঠাইলো পানি আনার জন্য। অনেকক্ষণ পর্যন্ত বামন পুত্রবধূ পানি নিয়ে আসে না। শাশুড়ি পাকঘর থেকে ডাকে, বৌমা বৌমা, পানির কলসি নিয়ে পুকুর থেকে আসো না কেন? পুকুর পাড় থেকে বৌমা জবাব দেয়, আম্মা আমার গলার হাড় ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? পাকঘর থেকে শাশুড়ি বলে, কলসির ভিতরে যদি পড়ে থাকে তাহলে তো তোমার গলার হাড় কলসির তলায় বসা আছে না বের হয়ে গেছে? বসা আছে, হাত দিলেই তো পাবে। পুত্রবধূ পুকুর পাড় থেকে জবাব দেয়, এতক্ষণ যাবৎ কলসির ভিতর হাত রাইতেছি, আপনাদের কলসিটার তো তলাই নাই। বলতে পারবেন কেউ কলসিটার তলা নাই বলে কেন?
লাগাল হয় না। যেমন ভাবে এই বামন লোকের জন্য কলসি লাগাল হয় না, এটারে বলে তলা নাই, তেমনি ভাবে বেদাতি লোকেরা এই রোজা আর হজ 6 কথার ভিতরে নাই বলে কেন লাগাল হয় না? বলেন 6 কথার ভিতরে রোজা নাই না লাগাল হয় না? 6 কথার ভিতরে হজ নাই না লাগাল হয় না? আল্লাহ যেমন ভাবে 6 কথা বলছেন, এটা যদি লাগাল পাও, তবলিগের 6 কথার ভিতরে তুমি রোজা লাগাল পাইবা, হজ লাগাল পাইবা। এই জন্য আল্লাহর কোরআনের 6 কথা আগে বুঝি, তারপরে তবলিগের 6 কথা বুঝার একটু চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার শুরুতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরে যারা গায়বানা অবস্থায় ঈমান আনবে, 2 নম্বরে ইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, 3 নম্বরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার কাছে যে কোরআন নাজিল হলো এই কোরআন যারা বিশ্বাস করবে এরা মুত্তাকিন। এই কোরআন যারা, আপনারাই বলুন, কোরআন বিশ্বাস করবে রোজার আয়াত ছাড়া না রোজার আয়াত সহ? কোরআন বিশ্বাস করবে হজের আয়াত ছাড়া না হজের আয়াত সহ? তাইলে আল্লাহর কোরআনের 6 কথার ভিতরে রোজা নাই না আছে? আল্লাহর কোরআনের 6 কথার ভিতরে হজের কথা নাই না আছে? নাই বলে কেন? ওই বাউনি বেটি আট বাটি হওয়ার কারণে লাগাল হয় না, আর বিদাতি মুল্লারা এলেম বাটি হওয়ার কারণে লাগাল হয় না। তাহলে এই তবলিগি জামাত শুধু জকিগঞ্জের কিছু মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায় না সারা দুনিয়া? আল্লাহ কি বলছিলেন? মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার 3 নম্বর গুণটা কি? গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। মনে আছে কথা? তবলিগি জামাত জকিগঞ্জের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায় না, শুধু বর্তমান তবলিগি জামাত সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। এই তবলিগি জামাত দারুল উলুম দেওবন্দের অবদান। এই তবলিগি জামাত দারুল উলুম দেওবন্দের অবদান। এখানে কারো মানে একটা প্রশ্ন উকি মারে, সেটা হলো তবলিগি জামাতের মধ্যে বর্তমানে একজন লোক আছে, এই লোকে কিছু উল্টাপাল্টা কথা বলে।